থামো, স্ক্রোল করো না, কারণ পরের 60 সেকেন্ড তোমার জীবনের একটা সত্য খুলে দিতে পারে, যেটা হয়তো তুমি আজ পর্যন্ত কাউকে বলনি, এমনকি নিজেকেও না। তুমি কি কখনো অনুভব করেছো সবাই তোমাকে শক্ত ভাবে, কিন্তু তুমি একা থাকলে ভিতরে ভিতরে দুর্বল? মানুষের সামনে হাসো, কিন্তু রাতে ঘুমানোর আগে নিজের উপর রাগ হয়? কেউ একটু অবহেলা করলেই কি তোমার মুড নষ্ট হয়ে যায়? কেউ তোমাকে রিপ্লাই না দিলে কি মনে হয় তুমি গুরুত্বহীন? কেউ সফল হলে কি তোমার বুকের ভিতর হালকা জ্বালা করে? শোনো, এগুলো স্বাভাবিক না, এগুলো লক্ষণ। আজ আমি বলবো দুর্বল মানুষের 7টি গোপন লক্ষণ, যেগুলো বাইরে থেকে বোঝা যায় না, কিন্তু ভিতরটা ধীরে ধীরে ভেঙে দেয়। আর একটা কথা পরিষ্কার করে দিই, যদি এই 7টার মধ্যে মাত্র 3টে তোমার সাথে মিলে যায়, তাহলে তুমি এখনও নিজের পূর্ণ শক্তিতে পৌঁছাওনি। এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, কারণ মাঝপথে বন্ধ করলে তুমি আবার আগের মতোই থাকবে, কিন্তু শেষ পর্যন্ত দেখলে তুমি নিজেকে নতুনভাবে দেখতে শুরু করবে। আজকে কোনো মোটিভেশন না, কোনো মিষ্টি কথা না, আজকে হবে আয়নার সামনে দাঁড়ানো। প্রস্তুত তো? চলো শুরু করি। 1. সিদ্ধান্ত নিতে ভয় পাওয়া, ডিসিশন প্যারালিসিস। দুর্বল মানুষ সুযোগ হারায় প্রতিভার অভাবে না, সিদ্ধান্তহীনতার কারণে। সে ঘন্টার পর ঘন্টা ভাবে, দিনের পর দিন প্ল্যান করে, কিন্তু কাজ শুরু করে না। কেন? কারণ সে ভুল করতে ভয় পায়। সে চায় 100% নিশ্চিত হতে। কিন্তু বাস্তবতা হলো, জীবনে কোনো সিদ্ধান্তই 100% নিশ্চিত না। এই ভয়ের কারণে তার জীবন দাঁড়িয়ে থাকে। সে ভাবে আরেকটু দেখি, আর সেই আরেকটু একসময় বছর হয়ে যায়। 2. অতিরিক্ত মানুষের অনুমোদন চাওয়া। দুর্বল মানুষ নিজের মূল্য নিজে নির্ধারণ করতে পারে না। সে অন্যের মুখের দিকে তাকিয়ে থাকে। পোস্ট দিলে লাইক না আসলে মন খারাপ, কেউ প্রশংসা না করলে মনে হয় কাজটাই বাজে, বন্ধু রিপ্লাই না দিলে মনে হয় সম্পর্ক শেষ। তার আত্মবিশ্বাস ভিতর থেকে না, বাইরের প্রতিক্রিয়া থেকে তৈরি। এভাবে চলতে থাকলে মানুষ নিজের আসল সত্তা হারিয়ে ফেলে। সে নিজের জন্য না, মানুষের জন্য বাঁচতে শুরু করে। 3. সমালোচনা সহ্য করতে না পারা। কেউ একটু ভুল ধরিয়ে দিলেই রাগ। কেউ বলল এটা আরো ভালো হতে পারত, সঙ্গে সঙ্গে আত্মসম্মানে আঘাত। দুর্বল মানুষ সমালোচনাকে আক্রমণ ভাবে। সে ধরে নেয় মানুষ তাকে ছোট করতে চাইছে। কিন্তু শক্ত মানুষ জানে সমালোচনা মানে উন্নতির সুযোগ। 4. সব সময় অজুহাত বানানো। দুর্বল মানুষের জীবনে সমস্যার চেয়ে অজুহাত বেশি। পরিবার সাপোর্ট দেয় না, টাকা নেই, সময় পাচ্ছি না, দেশে সুযোগ নেই। সে কারণ খোঁজে কেন সে পারছে না। শক্ত মানুষ খোঁজে কিভাবে পারা যায়। অজুহাত প্রথমে স্বস্তি দেয়, কিন্তু ধীরে ধীরে জীবন ধ্বংস করে। 5. অন্যের সাথে অতিরিক্ত তুলনা। সে সোশ্যাল মিডিয়া স্ক্রল করে আর ভাবে ওর জীবন পারফেক্ট, আমি পিছিয়ে আছি। এই তুলনা তার মনকে ধীরে ধীরে বিষাক্ত করে তোলে। সে নিজের অগ্রগতি দেখতে পায় না, শুধু অন্যের সাফল্য দেখে হতাশ হয়। কিন্তু সত্য হলো, তুমি কারো চ্যাপ্টার 10-এর সাথে নিজের চ্যাপ্টার 1 তুলনা করছো। এটা দুর্বল মানসিকতার বড় লক্ষণ। 6. ব্যর্থতার পর ভেঙে পড়া। একবার ব্যর্থ হলেই সে ধরে নেয় আমি এই কাজের জন্য না। পরীক্ষায় ফেল, শেষ। ব্যবসায় লস, ছেড়ে দাও। ভিডিও ভাইরাল হলো না, আর বানাবো না। দুর্বল মানুষ ফলাফলের সাথে নিজের পরিচয় জুড়ে দেয়। কিন্তু শক্ত মানুষ জানে ব্যর্থতা তার পরিচয় না, শুধু তার অভিজ্ঞতা। 7. নিজের দায়িত্ব না নেওয়া। সব দোষ ভাগ্যের, সব দোষ পরিস্থিতির, সব দোষ অন্যের, কিন্তু নিজের না। দুর্বল মানুষ নিজের ভুল স্বীকার করতে পারে না, কারণ সে ভাবে ভুল মানলে সে ছোট হয়ে যাবে। আসলে উল্টোটা সত্য, ভুল স্বীকার করা সাহসের কাজ। এটাই শক্ত হওয়ার প্রথম ধাপ। শেষের কথা, দুর্বল হওয়া পাপ না। সবাই কোনো না কোনো সময় দুর্বল থাকে, কিন্তু যদি তুমি এই লক্ষণগুলো চিনেও বদলানোর চেষ্টা না করো, তাহলেই সমস্যা। আজকে সিদ্ধান্ত নাও, অজুহাত কমাবে, তুলনা বন্ধ করবে, দায়িত্ব নেবে। কারণ শক্ত মানুষ জন্মায় না, শক্ত মানুষ তৈরি হয় নিজের ভিতরে দুর্বলতার বিরুদ্ধে যুদ্ধ করে।